কিসের ঈদ গেল কোনখান দিয়ে বলতে পারি না। তো যাই হোক, কোনো ব্যাপার না। ঈদ মোবারক সবাইকে। তো আমার ইচ্ছে করছিল যে চালতার আচার তৈরি করে খেতে, মানে চালতার ভর্তা আর কি, সরি ভুল বলে দিছি আর কি। যাই হোক, আমার এভাবে চালতার ভর্তা খেতে এত ভালো লাগে যা কিনা বলার মতো না। আর এই কাঁচা চালতার ভর্তা কে কে খাও আমাকে অবশ্যই বলবা। আমার কাছে কিন্তু এই কাঁচা চালতার ভর্তা অসাধারণ লাগে খেতে, এত ভালো লাগে। তো প্রথমে আমি এখানে 2টা চালতা নিছি। তো 2টা ভাবছিলাম যে 2টা দিয়ে বানাবো, কিন্তু না, 2টা দিয়ে বানানো সম্ভব না, অনেকগুলো হয়ে যাবে। তো একটা দিয়ে বানাবো, একটা রেখে দিব। আর এত পরিমাণ শক্ত যা কিনা বলার মতো না চালতাগুলো। তো চালতা কাটা কিন্তু বিরাট কষ্ট, তাই না? আর এই আমার কাছে একেবারে খুব কষ্ট লাগে। তারপরও চালতা সবচেয়ে পছন্দ আর কি টকের মধ্যে। আর একটু একটু ঠান্ডা আর কি, কাশ আছে এই জন্য আর কি। আর ইচ্ছে করছিল খেতে আর কি। 2 দিন ধরে মনে করেন যে জমিদার হয়ে গেছি। আম্মু রান্না করতেছে, খাইতেছি আর কি। এখন নিজে আজকে থেকে নিজে রান্না করতে হইব আর কি। যাই হোক, এটা কষ্ট হলেও কোনো কিছু করার নাই। আর কাঁচা চালতা ভর্তা করতে গেলে বা চালতা খেতে গেলে ছেঁচা আর আপনার ওই যে ভর্তা বানানো বা কাটা, বেশি কষ্ট। কাটা আমার কাছে বেশি কষ্ট মনে হয়। তো আমার চালতাগুলো সুন্দর করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর সুন্দর করে এগুলো আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। আর এই জন্য প্রথমে আমি আগে শুকনা মরিচ আর লবণ দিয়ে নিছি। লবণ দিয়ে সুন্দর করে ছেঁচে নিতেছি। তো আমার একটুও মনে ছিল না যে এসব কিন্তু কষ, মারাত্মক কষ। মানে আপনার ভালো ভালো কাপড়, এই চালতার কাপড়ের দাগ, মানে কষের দাগ কাপড় থেকে কখনই উঠে না। এটা কোনো দিনও উঠবে না আর কি, ওটা সম্ভব না। আমার একটুও মনে ছিল না। তো প্রথমে কয়েকটা ছেঁচার পর তারপর আমার মনে হয়েছে যে চালতার কষ আছে, ওই কষগুলো ভরবে আর কি। এরকমভাবে অনেক কাপড় আমি ছোটোবেলা নষ্ট করেছি। তো কিছুই করার নেই। তো আমি এখানে সুন্দর দেখেন কতগুলো মানে ছেঁচা রস চারপাশে গেছে। আমার খুব কষ্ট লাগে এই জন্য। কিন্তু চালতা আমার পছন্দ, কিন্তু এই জন্য আমার কষ্ট লাগে ছেঁচা আর আপনার কাটা। তো সুন্দর করে চিনি দিছি। আর এটা হবে টক মিষ্টি ঝাল। টক মিষ্টি ঝাল একসাথে কিন্তু ভালো লাগে। আর এটা একটুও কষ লাগবে না, অবশ্যই খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি সুন্দর করে এগুলো মিশিয়ে নিতেছি এখন। আর একটু লবণ দিছি, কারণ লবণে হয়েছিল না, টক যেহেতু লবণ একটু বেশি হয়। আর এটা ঠান্ডার মধ্যে খেতে খুবই ভালো লাগে, মানে খেলে একটু ভালো লাগে আর কি।